আমি একবার বলবো আপনারা আমাদের দোকানে এসে একটা টেস্ট করে যান। এখানে একটা আউটার প্লেসের একটা সিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পুজো আসছে, আর পুজোয় পেট পুজো হবে না তা কি হয়? আর তাই প্যান্ডেল হপিংয়ের সঙ্গে সঙ্গে আমাদের টেস্ট বার্ডগুলোকে চাঙ্গা রাখার জন্য আজকে একটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টের খোঁজ নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। আজকে আমরা এসেছি অশোকনগর স্টেডিয়াম মোড়ের কাছে সিবোতে। সিবো একটি ছোট্ট নতুন খোলা চাইনিজ রেস্টুরেন্ট, যেখানে আপনারা একদম পকেট ফ্রেন্ডলি বাজেটে পেট পুড়ে মনের মতো খেতে পারেন। আমরা চলে এসেছি আমাদের অশোকনগরের ফেভারিট চাইনিজ রেস্টুরেন্ট, এটা হচ্ছে সিবো। আজকে ওদের নতুন আউটলেট খুলেছে, আজকে ইনঅগারেশন হয়েছে। আগে ঠিক এই যে রেস্টুরেন্টটার অপোজিটেই ওদের রেস্টুরেন্টটা ছিল, এবং ওটার যে মেইন প্রবলেম ছিল সেটা জায়গাটা খুব ক্র্যাম্প ছিল, স্পেস একদম ক্র্যাম্প ছিল, যার ফলে সিটিং অপশান একদমই লিমিটেড ছিল, হাই চেয়ার ছিল, কাপল সিটিং। আর আজকে এখানে ওরা যেটা খুলেছে অনেকটা বেশি স্পেস নিয়ে, এবং ফিউচার বলছে ওরা এসি ব্যবস্থাও করবে। তো এখানটা খুব সুন্দর গ্রাফিক্সের কাজ করেছে, দেখো। আমি আর্টিস্টের নামটাও জেনে আমি ভিডিওতে বলে দেবো। এবং এই সাইডেও একটা খুব সুন্দর পেইন্ট করেছে ওয়ালে। আর ডেকোরেশন ওদের আমার আগে একটা শর্টস করা আছে, তাতে দেখবে ওদের থিমটা মেইনলি ছিল ইয়েলোর ওপর করা। তো এই রেস্টুরেন্টটাও থিমটা ইয়েলোর ওপরই করা হচ্ছে। তো সিবো কেন আমাদের পছন্দের রেস্টুরেন্ট, এটার ফার্স্ট কারণ হচ্ছে মোটামুটি অশোকনগরে তো রেস্টুরেন্টের অভাব নেই, কিন্তু ওভারঅল কোয়ালিটি এবং কোয়ান্টিটি, এবং সেটাও পকেট ফ্রেন্ডলি বাজেটে একমাত্র এই রেস্টুরেন্টটা প্রোভাইড করে। এবং আজকে আমি এখানে ফার্স্ট টাইম আসি, আমি এখানে অনেক দিন ধরে আসি, এবং সেই অনেক দিন ধরে আসার বেসিসে আমি বলতে পারি যে এখানে যারা শেফ আছে একদম দারুণ তাদের হাত। তো এবং অবভিয়াসলি টেস্টের ব্যাপারটা হচ্ছে সাবজেক্টিভ, আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু তবু আমি বলবো যে আপনারা এসে একবার ট্রাই করে দেখতেই পারেন। এখানে যে শেফরা আছে এবং খুব এদের বিহেভিয়ার যথেষ্ট ফ্রেন্ডলি। যদি আপনাদের কোনো আইটেম পছন্দ নাও হয় আপনারা নিশ্চিন্তে বলবেন। তো এই দাদা আছে আমাদের সঙ্গে শেফ। দাদা, একটুখানি মেইন কথা হচ্ছে যে যদি টেস্ট হচ্ছে সাবজেক্ট, আমি একবার বলবো আপনারা আমাদের দোকানে এসে একটা টেস্ট করে যান, আর কিছু আমি বলছি না অনেক হিউজ পরিমাণে খেতে খাওয়া দাওয়া করতে না। আপনি এখানে একটা চিলি চিকেন যাই খেতে, তাহলেই বুঝতে পারবেন কোয়ালিটি আছে। আর যদি খেয়ে মনে হয় যে আপনারা স্যাটিসফাইড না, একদম খোলা মনে বলবেন, ঠিক আছে, সেটা আমরা আপনার পছন্দের মতো করে পরবর্তীকালে আবারও পাই। এটা একদম খুব ওপেনলি এবং এটা খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার, এটা হচ্ছে সবথেকে বড় একটা পয়েন্ট এখানে, ঠিক আছে। তো ভিডিওতে আমি আরও বলবো যে এখানে মেইন কী কী আইটেম আপনারা ট্রাই করতে পারেন। যেগুলো নর্মাল আইটেম থাকে সেগুলো তো আছেই, যেমন ফ্রাইড রাইস, চিলি চিকেন, নুডলসের এখানে বিভিন্ন রকম অপশান আছে। বিশেষ করে এখানে গ্রেভি নুডলসটাও জাস্ট দারুণ খেতে, এবং কোয়ান্টিটি যা দেয় মোটামুটি একটা মিলে আপনি শেয়ার করে হয়ে যাবে, ঠিক আছে। তো এছাড়াও এখানটায় আগে পুরোনো আউটলেটে এদের অক্টোপাস আর স্কুইড পাওয়া যেত। তো নতুনটায় রাখবে কিনা আমি খোঁজ করে দেখবো, যদি পাওয়া যায় আমি বলে দেবো যদি পাওয়া যায় কিনা। তো সেটা একটা, কিন্তু এটা একটা খুব অভিনব আইটেম, যেটা সব জায়গায় কিন্তু অ্যাভেলেবল সবসময় থাকে। ওকে, তো এদের বিভিন্ন সসের উপর ভ্যারি করে চাইনিজের বিভিন্ন রকম চিকেনের আইটেম করা হচ্ছে, যেমন ওয়েস্টার সসের একটা চিকেন হয়, সেটা খুব ভালো লাগে। চিলি চিকেন ড্রাই হয়, নর্মাল গ্রেভি হয়, হট গার্লিক হয়, এবং প্রত্যেকটা আইটেমই খুব মানে সসের সাথে ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে টেস্টটা ডিপেন্ড করে। এছাড়া একটা উইংস অফ ফায়ার হয়, এটা আমার খুব পছন্দের একটা ডিশ, এটা আপনারা ট্রাই করতে পারেন। আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন আর এগ চিকেন ফ্রাইড রাইস, দুটোই পরিমাণে যথেষ্ট ছিল এবং তাদের দুজনের বেশ ভালোভাবে হয়ে গিয়েছিল। এবং আমরা দুজনেই প্লেটে নিয়ে নেওয়ার পরেও বলে আরও বেশ কিছুটা ছিল, কোয়ান্টিটি আপনারা নিজেরাই দেখে নিন। আর চিলি চিকেন কিন্তু এখানে 120 টাকায় 8 পিস দেওয়া হয়েছিল, পুরনো মেনু অনুযায়ী। নতুন মেনু আসছে। আর এখানে চিকেনটা বেশ সফট হয়, কারণ এটা খুব স্পেশালি ম্যারিনেট করে, আপনারা দেখুন। এবং চিকেনের যে আউটার কোটিং থাকে চিলি চিকেনের, সেটা কিন্তু ওই বাইরের যে দোকানগুলোয় অ্যারারুট ভরা থাকে সেই অ্যারারুটের কোনো ব্যাপার নেই, একদম নর্মাল আর সফট। ডেকোরেশন মিনিমালিস্টিক কিন্তু খুব সুন্দর। দুদিকের দেওয়ালে দুটো দারুণ পেন্টিং, আর মাঝখানে ওদের লোগো। বসার জন্য সিঙ্গেল পিস ও লং সোফা রয়েছে। সিলিংটা ইয়েলো, আর সাথে কিছু সুদৃশ্য আলো, এই নিয়েই ডেকোরেশন। তো সিটিংয়ের যে প্রবলেমটা ছিল ওল্ড আউটলেটে, সেটা এখন টোটালি সলভড, এবং এখন অ্যাম্পল স্পেস আছে। আমি একটু কিচেনটাও দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে। কিচেনে আমি ঢুকবো না অবভিয়াসলি। তো এই হচ্ছে কিচেন, ওপেন কিচেন আছে। তো নতুন মেনু কার্ড এখনও আসেনি, নতুন মেনু কার্ডটা আসলে আমি গুগল ম্যাপে ওটা আমি পোস্ট করে দেবো। তো গুগল ম্যাপে এটা থাকছে,
গুগল ম্যাপে আপনারা গিয়ে দেখতে পারবেন যে মেনুতে কী কী আছে। কিছু থাই এবং কন্টিনেন্টাল ডিশও অ্যাড করতে চলেছে ওরা, তো সেগুলো আসলেও সেগুলোর রিভিউ নিয়েও নিশ্চয়ই আসবো। তো আমার চ্যানেল দেখতে থাকুন। আজকের ভিডিওটা এই অবধি থাক। আপনারা অবশ্যই আসুন, এসে একবার ট্রাই করে যান। ট্রাই করে তারপরে আপনারা আপনাদের কমেন্টে আপনাদের ভালো লাগলো বা খারাপ লাগলো ওটা আপনারা ডেফিনেটলি জানাতে পারেন। কারণ টেস্ট ব্যাপারটাই হচ্ছে এক একজনের পছন্দ এক এক রকম হয়। তো ওভারঅল এটা একটা পকেট ফ্রেন্ডলি বাজেটে মেনু কার্ডটা আজকে ওদের পুরোনোটা দিয়ে চলছে, নতুন মেনু কার্ড আসছে, সেটা আসলে আমি আপডেট করে দেবো। ঠিক আছে, তো আপনারা ধীরে ধীরে আমার চ্যানেল ইভলভ টু ইটারনিটি এবং ভবিষ্যতে আরও কোনো এরকম ভালো রেস্টুরেন্টের খোঁজ নিয়ে আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে।